দেবের সঙ্গে তোমার কেমিস্ট্রি, দুর্দান্ত কেমিস্ট্রি, একজন নায়ক আর সুরকারের কেমিস্ট্রি, কিন্তু তোমরা এই জুটিতে যে পরিমাণ হিট গান দিয়েছো সেইটাকে তোমাদের পক্ষেই টপকানো খুব মুশকিল। এই ভাবনাটা প্রজাপতি টুর গান করার সময় তোমাদের মাথার মধ্যে কতবার এসছে, আর তোমরা এটা নিয়ে কি কি আলোচনা করেছো? বা দারুণ কোয়েশ্চেন এটা। দেখ, ব্যাপারটা হচ্ছে যে দেবের সঙ্গে সেই 2005 মানে আই লাভ ইউ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এবং এটা হচ্ছে 20 ইয়ার্স আমরা একসঙ্গে কাজ করছি, এবং এটা একটা সুন্দর মুহূর্ত যেখানে 20 নম্বর ফিল্ম আমাদের। হ্যাঁ, প্রজাপতি 2। টনিক ছিল 19, এটা হচ্ছে 20। দেবের গান এখন করতে গেলে না আমি টেনশন পাই, এবং আমি একটা কথা তোকে বলি, আমার বাবাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বাবা, আমার স্টেজে উঠতে হাত ঘামে কেন? আমার প্রথম মানে আমি যখন আশিকি টুর অফার পাই, আমার হাত পা কেঁপে গিয়েছিল। আমার যখন হোয়াটসঅ্যাপ বলেছিলাম, আমি বাবাকে ফোন করেছিলাম, কেন হোয়াটসঅ্যাপ আমি বলেছিলেন যে তোমার বাবা আশিকিতে বাজিয়েছিলেন, বাবাকে বলো। বাবাকে আমি বলেছিলাম যে বাবা আমার হাত কাঁপছে, আশিকি 1 এখনো সুপারহিট মিউজিক। তো বাবা বললো যে দেখ, যতদিন এই হাত ঘামবে আর তুই টেনশনে থাকবি ততদিন তুই ভালো কাজ করবি, আর প্রত্যেক কটা ফিল্ম তোর জন্য কিন্তু ডেবিউ, মানে প্রথম ছবি হওয়া উচিত ওটা। সো আমি সেইভাবেই কাজ করি, কিন্তু টেনশন অসম্ভব থাকে আর এক্সপেকটেশন অনেকটা বেশি, কেননা যেটা বললি তুই, প্রচুর হিট গান, প্রচুর হিট ছবি, প্রচুর গান। সো একটা টেনশন থাকে, কিন্তু যখন কাজ করতে বসেছি মানে প্রজাপতি 2-তে, আমি অতনুদা আর অভিজিৎকে ধন্যবাদ জানাবো। সেই সময় আমার আর চন্দনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বম্বেতে, তুই জানিস, মানে একটা কার অ্যাক্সিডেন্ট হয়, আমার মা অসুস্থ, এই সবের মধ্যে না আমার একটা ক্রিয়েটিভ ব্লকেজ বলতে পারিস, বা মন খারাপ একটা হতেই পারে। তো আমার এটা কোনোদিন হয়নি এরকম। তো আমার খুব একটা অদ্ভুত ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন অতনুদার অভিজিৎ আমার কাছে এলো। আমি বললাম যে অতনুদা, এটা তুমি আমায় ছেড়ে দাও, কেননা আমি বোধহয় আমার বেস্টটা দিতে পারবো না, কেননা এখন আমার মনের অবস্থা যা, আমি বেস্ট দিতে পারবো না। তো ওরা বললো যে জিৎ গাঙ্গুলি বেস্ট দেবে না, এটা হতেই পারে না, আমরা তুমি যখন বলবে তখন আমরা সিটিং চালু করবো, মিউজিক সিটিং। তো এই সাহসটা কিছু কিছু মানুষ না একটা টাইমে আসে, তোকে ঠিক হাত ধরে টেনে তুলে দেয়,